রাত তখন প্রায় 12টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনা সামাল দিতে হঠাৎ দৃশ্যপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এমন পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহর জীবনের তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে নেমে পড়েন মাঠে। 2 হাত প্রসারিত করে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীদের। এই ঘটনা নিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পোস্টে তিনি লিখেন, এই মাথা গরম খ্যাপা ছেলেটাই হাসনাত আবদুল্লাহ। তার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হাসনাত, হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। পোস্টে আরও উল্লেখ করেন, আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আবদুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য সৎ ছিল। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। শেষে তিনি লিখেন, সত্যি এটাই যে মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর ছোড়রা বুলেটে দিক বিদিক ছুটে যাচ্ছিল, তখন এই ছেলেটাই সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে 2 হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে, উই আর ওপেন টু কিল্ড, ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিল। MR আকাশ, আজকাল।